কথা বুঝে আসে নাই? কথা বুঝতে আমি আপনাকে মাইনে দিতে পারি, কথা দিতে হবে যে আপনি 1 মাস দুনিয়ায় জীবিত থাকবেন কিনা। এই কথাটা যদি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের মাইনে দিয়ে দেবো, নচেত কিন্তু দেব না। কারণ হলো এটাই, সামান্য যার অর্থ নাই বাচ্চাদের কাপড় কেনার মতো অর্থ যার কাছে নাই, না জানি আল্লাহ পাক আপনার যখন মওত দিয়ে দেন, আপনি কি জানেন? আপনি কি জানেন যে আপনি 1 মাস জীবিত থাকবেন? গ্যারান্টি দেওয়া লাগবে যে থাকবেন, বেঁচে থাকবে, এর গ্যারান্টি দিতে হবে। কিন্তু কেউ আমরা কেউ গ্যারান্টি দিয়ে বুক ঠেপে বলতে পারবো না চাপড়িয়ে যে কালকে সকালবেলা সূর্যের মুখ দেখতে পাবো। কি ভাই কথা বলতে ঠিক পারবে? এরকম সাহস আছে না, কারণ না জানি কার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের নামের পাতাটা খসে পড়ে গিয়েছে। তার মধ্যে আমরা এখানে বসে আছি, কার নামের পাতা পড়ে গিয়েছে আমরা কেউ জানি না, আমার কথাটা আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হলে আপনারা আমাকে বলবেন, আমি আগে বলেছি। আলোচনা বোঝার অসুবিধা হলে আমাকে বলবেন। ওরে আল্লাহ, 12টা বেজে গেল তো, হয়ে গেল যা, কথা বলতে বলতেই 12টা। থাক বাবা, যা লম্বা চওড়া করবো না বাবা, লম্বা চওড়া করবো না। যে কথা আলোচনা করছি আলোচনাটা শেষ করি নাকি? যে আলোচনাটা আমি আপনার কাছে করতে চাচ্ছি এটা বলি, এটা বলে শেষ করি। দ্বিতীয় কথা দিয়ে বলেছিলেন, কি কথা? দ্বিতীয় কথা হলো যে আপনি আসেন মুসলমানদের খলিফা, মুসলমানেরা আপনাকে 1 মাস খলিফার আসনে রাখবেন কিনা এর গ্যারান্টি দিতে হবে। কারণ আপনি খলিফা আছেন বলে, মুসলমানের আপনাকে খলিফা আসনে বসিয়েছে বলে, তাই আপনার মানতে, তাই আপনার মাইনে। এখন যদি আপনাকে মুসলমানের খলিফা জায়গা না রাখে, সেটা আপনার দেওয়ার মতন তো ক্ষমতা নেই। কারণ সামান্য বাচ্চা দিদের পোশাক কেনার মতো অর্থ যার নাই, সে মরে যাবার পরে ঋণ শোধ করবে কে? শোধ করবে কিয়ামতের দিন মাহশার ময়দানে। আমি ওবাইদাকে আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, আবু ওবাইদা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট আপনার মানুষ হয়ে আপনি কেমন করে বাইতুল মালের মাল অন্যজনকে আপনি দিলেন? এর আমি কইবার জবাব আল্লাহর রাসূলের কিভাবে দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চিন্তা ভাবনা মানুষ! কি আছে ভাই? কথা বলো, কি আছে বলেছি? কি আছে? জান্নাত বেহেশতের সার্টিফিকেট। জান্নাত বেহেশতের সার্টিফিকেট জানাদেরকে আল্লাহ দিয়েছেন। আখিরাত পরকালে তাদের চিন্তা থাকারই কথা নয়। তারপরও চিন্তা করুন, বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরেও কিভাবে আখিরাতকে কিভাবে ভয় করে, কিভাবে হিসাব করে চলেছেন, কিভাবে বুঝে সুঝে দুনিয়াদারি করেছেন। আমাদের সমাজের মধ্যে বাবাজি আছে, আমাদের সমাজে এরকম মানুষ আছে বলে মনে হয়। গোটা পৃথিবী ঘুরলে বাবাজি পাওয়া যাবে বলে মনে হয়। কথা বলে না, গোটা পৃথিবী এতটা সহজ নয়। এই আমানত ব্যক্তি এখন আর নাই, আমানতগার ব্যক্তি যাক বাবাজি সংখ্যা। মুসলিম জাহানের ৪র্থ খলিফার নাম হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের খেলাফতের যুগে হুজুর আমার মদিনার বাজারে গিয়ে বাড়ির জন্য কিছু সামান, কিছু আসবাব কিনে
হাতে করে বয়ে বয়ে হেঁটে 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 বাড়ি থেকে রওনা দিয়েছেন। পথে রাস্তার মাঝে আমার রাসূলুল্লাহর একজন সাহাবার সঙ্গে দেখা। সাহাবা হুজুর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি হলেন মুসলিম জাহানের খলিফা, তো হুজুর খলিফা হয়ে আপনার হাতে হুজুর এই বোঝাটা সামানটা আসবাবটা মানায় না। কি বললেন? আপনি মুসলমানদের খলিফা, তো মুসলমানদের খলিফা হয়ে আপনি যে হাতে করে বোঝাটা বয়ে নিয়ে যাচ্ছেন হুজুর, এই বোঝাটা আপনার হাতে মানায় না। দেখতে দৃষ্টিকটু লাগে, খারাপ লাগে। হুজুর আপনার এই বোঝাটা আমার হাতে দেন, আমি আপনার বাড়ি পৌঁছে দিই। কি ভাই? খলিফা, খলিফা, মুসলিম জাহানের খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ রসুলের পয়গম্বর, আমার নবী দয়াল নবী আমার 1 তারিখে একটা চাদর নিয়ে হুজুর আমার বসে আছে। বসে পাশে আসেন কে? হযরত সৈয়দনা ইমাম হাসান, হযরত সৈয়দনা ইমাম হোসেন, আম্মাজান হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা, আর আছেন কে? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর রাসূল। আম্মাজান মা ফাতেমা হুজুর দেখছেন, শেরে খুদা আলী হুজুর দেখছেন যে আল্লাহ রাসূল দয়াল নবী আমার চাদর মোবারকে বসে আছেন। এমন সময় দুই দিকে দুই ইমাম, ইমাম হাসান হোসেনকে আল্লাহ রাসূল নিয়ে চাদরের মধ্যে টেনে ভরে নিলেন। আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান দেখছেন, আরে আব্বাজান, আরে কি করছেন আমার দুটো ছেলেকে? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আম্মাজান মা ফাতেমা হুজুরের হাতে টান দিলেন। টান দিয়ে আল্লাহ রাসূল কম্বল চাদর মধ্যে ভরে নিলেন। শেরে খোদা আলী হুজুর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আরে ভারী মজার ব্যাপার হলো। কি ব্যাপার? আল্লাহ রাসূল আমার ইমাম হাসান হোসেনকে টেনে চাদরে ভরে নিলেন। আল্লাহর নবী খলিজাটা ফাতেমাকে আল্লাহ রাসূল টেনে চাদরে ভরে নিলেন। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আবার পিছন দিকে হাত বাড়ালেন। শেরে খোদা আলী হুজুর হাতটা ধরে টেনে আল্লাহ রাসূল চাদরের মধ্যে ভরে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহ গো, এই 5 পাঞ্জাতন আমার আহলে বাইত, আমার আহাল, একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল হযরত সৈয়দ ইমাম হাসান হোসেন, হযরত শেরে খুদা আলী হুজুর, আম্মাজান মা ফাতেমা হুজুর, আর আল্লাহ রাসূল কজন হলো? এই 5 পাঞ্জাতন যে বলে আল্লাহর নবীর আহাল, আহাল যে বলা হয় এই 5। কথা বুঝলেন নাই? আল্লাহ পাকের দরবারে নবী আমার দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহ পাক এই হলো আমার আহালেরা। কথা বুঝলেন নাই? যে যে সাহাবাকে আল্লাহ রাসূল হাত দিয়ে, হাত মোবারক দিয়ে টেনে চাদরের মধ্যে ভরে নিলে, সেই সাহাবা হুজুরের নাম শেরে খোদা আলী। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলে, হুজুর আপনি হলেন মুসলিম জাহানের খলিফা, আপনার হাতে বোঝাটা মানায় না, দেখতে খারাপ লাগে, দৃষ্টিকটু লাগে, তাই হুজুর আপনার বোঝাটা আমার হাতে দেন, আমি বাড়ি পৌঁছে দিই। বাড়ি পৌঁছে শেরে খোদা আলী হুজুর কি বলেছিলেন? আয় আল্লাহর নবী সাহাবা, আয় আমার নবী সাহাবা রে, আমি আলী মুসলিম জাহানের খলিফা বলে তাই আমার হাতে সামান বোঝাটা মানাই না, তাই আপনি আমার হাত থেকে কাছে চাইছে আপনি আমার বাড়ি পৌঁছে দেবেন। আচ্ছা আমার নবী সাহাবা আপনি বলুন তো, আপনি বলেন কিয়ামতের দিন মাশার ময়দান বিচারের দিনে, সেই দিন কি আপনি আমি আলীর বোঝাটা কি বইবেন? কি বললেন? এই বাবাজিরা কি বললেন? বাবা বলো, আমি শেরে খোদা আলী
মুসলিম জাহানের খলিফা বলে আমার হাতে এটা মানায় না, তার দেখতে দৃষ্টি কত খারাপ লাগে, তাই আমার বোঝাটা বয়ে দেওয়ার জন্য আপনি আমার কাছে চাইছেন। ঠিক আছে বলুন, কিয়ামতের দিন মাশার ময়দানে সেই দিন কি আপনি আমার এই বোঝাটা কি বইবেন? ভাই সাহাবারে, সেই দিনকারে যে আপনি আমি আলীর পূজাটা বইতে যদি পারেন তাহলে আমার পূজাটা বয়ে নিয়ে যান, আমার বাড়ি নিয়ে যান। ভাই সাহাবারে, সেই দিন যদি আপনি আমার বোঝাটা না বইতে পারেন, আমি আলীকে আমার বোঝা যদি বইতে হয় সেই দিনকে, তাহলে দুনিয়াতে আমি আলীকে আমার বোঝাটাই বইতে দেন। একটু জোরে বলা যাবে না? জোরে সোরে বলা যাবে না? মুসলমান ভাইজানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, ভুল আপনারা আমাকে বুঝে যাবেন। চাঁদটা কি চাঁদ কথা মনে আছে? এক কথা বলে, চাঁদটা কি চাঁদ? শ্রাবণ মাস, আজকে পয়লা শ্রাবণ, পয়লা শ্রাবণ বাজে বাজে পাশ হওয়ার মাস মনে রাখবেন। যার জীবনে ভুল ত্রুটি করেছি, অন্যায় করেছি, এই শ্রাবণ মাসে আল্লাহর কাছে তওবা করুন, মাফি মাগেন, মাফি চান, মাফ চেয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, মশগুল হয়ে যান। তো সে আল্লাহুম্মা ওয়ালা আলে पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा वाला आले। আমার বাবাজি ভাইজানেরা, সংক্ষেপ মুখতাসার করলাম। আল্লাহ পাক আবার যখন মহকাম মিলাবেন ইনশাআল্লাহ। এখন আসুন দোয়া সবরেসানি হবে। দোয়া সবরেসানি করবার আগে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দয়ার নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে হুজুর আমার সে আরাম করেন। আসুন আমার রুবেল বাবাজির বাড়ির তরফ থেকে আমার দয়ার নবীর দরবারে একটু সালামে তোহফা নজরানা পেশ কিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدى या हबीब आप सुल्ताने मदीना मोहब्बते
इश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब उड़िलो अल्लाह आरो मानी पागलेर दुखे एरा जोनी হইল জাগো নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ 10 বার কুল আল্লাহ শরীফ 11 বার দুরূদ পড়ুন সবরে সারি করা হবে আল্লাহ পাকের দরবারে দোয়া আমার বাবাজিরা আমার বাড়িওয়ালা বাবাজি আপনাদের জন্য একটু তাবারকের ইন্তজাম করেছেন তাবারকটা আল্লাহ করে প্রত্যেকের কাছে সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আপনাদের কাছে কথা যে যেখানে বসে আছে আল্লাহ করে বসেই থাকেন আধ হাত আগে পিছিয়ে বসে কাতার করে নিলে তাবারকটা দিতে সুবিধা হয় কথা বলেন নাই আধা হাত আগে পিছিয়ে বসে আধা আগে পিছিয়ে বসে কাতারটা করে নেন একটু কাতার সিধে করে বসে কাতার সিধে করে বসেন তাবারক দেওয়া হবে তাবারক যাতে প্রত্যেকের কাছে সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই আপনাদের কাছে এটা আবদার করে বললাম তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অপারেশন করবার আগে প্রত্যেক যে যার নিজের জীবনের গুনার কথা খেয়াল স্মরণ করে একত্রে আল্লাহ পাকের দরবারে তওবা করি আমি যা বলি আপনারা সকলে মিলে আমার সাথে সাথে পড়েন পর্দার আড়ালে মা বোনেরা আপনারাও যে যেখানে আছেন ওই জায়গায় বসে বসে মাইকের আওয়াজ শোনার সাথে সাথে আপনারা সকলে পড়তে থাকেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তাবারক দিতে শুরু করেন তাবারক দিতে শুরু করেন প্রত্যেকের সামনে একটা করে তাবারকের প্যাকেট বসে বসে দিয়ে যান আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ইয়া রাব্বি বাদ মাগরিব থেকে আল্লাহ পাক ঈশান নামাজে পড়তে গেলে আল্লাহ পাক এই পর্যন্ত
হাদিস শরীফ, কোরআন শরীফ, দুরূদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আলোচনা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে রহমত দয়া মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ যদি কোনো সওয়াব দেন। হালাল মাল থেকে কিছু তাবারকের ইন্তজাম, তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ পাক রহমত করে কবুল করে দিন। মেহেরবানি করে আল্লাহ যদি কোনো সওয়াব দেন। এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী, হায়াতুন নবী, নূর নবী, সোনার মদিনায়, মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আল্লাহ পাক আপনার হাবিব সে আরাম করছেন। আল্লাহ পাক আমার রবিউল ইসলাম বাবাজির বাড়ির তরফ থেকে আল্লাহ পাক এই সওয়াবটা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে দিন। আল্লাহ হুজুরে আলাউলাদ আম্মাজান সাহাবাই কিরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, हजरत माँ फातिमा रदी अल्लाह ताला अन्हा, तमाम हुजूर दरबार सौंप पहुँचे। तमाम नबीन, सिद्दीकीन, सुहादा, सालिहीन, आरिफीन, औलिया किराम, बुजुर्गान दीन, शुहदा किराम, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, अशर मुबश्शिर, खुलाफाए राशिदीन, जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी करबला, तमाम हुजूर दरबार सौंप पहुँचे। अल्लाह भाई सवाब तमाम पीराने तरीक़त हुजूर दरबारे सवाब पहुँचे। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह, शाफी, मालिकी, हम्बली, गौसुल आज़म हज़रत बाबा बड़ो पीर रहमतुल्लाह अलैह दरबारे सवाब पहुँचे दिन। अजमी शरीफ, कश्मीर शरीफ, सरहान शरीफ, हज़रत ख्वाजा बाबा गरीबी नवाज चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह, मुज़द्दिद अल्पिसानी सरहिंदी, मासूर अब्बानी, कुतुबुद्दीन बख्तियारी खाकी, निज़ामुद्दीन औलिया, तमाम हुजूर दरबारे सवाब पहुँचे। अल्लाह पाक खास करे सवाब আমাদের সকলের মুর্শিদ সুদূর পার শরীফের জমিনে সে আরাম করছেন। আল্লাহ মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর रहमतुल्लाह अलैह दरबारे सौंप पहुँचे। खास कर बड़ो हुजूर, मेजे हुजूर, शेजे हुजूर, ना हुजूर, अब्बा जान हजरत छोटो हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह दरबारे सौंप पहुँचे। नाना नानी, दादू दादी, चाचा भाई बहन, आत्मीय स्वजन सकलेर रूपाके सौंप अल्लाह पाक खासे सवाब बड़ा अम्मा, बेजाम्मा, सेजाम्मा ছিল। अल्लाह पाक আমার আম্মা জানের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ हमारा औलाद, हमारा हाली रूपा के साथ पहुंचे। फुरबरा शरीफ यहाँ तक के फुरबरा शरीफ आशे पाशे अपना जो तो प्यारा महबूब बंदाদের মাজারে আল্লাহ সকলের रूपा के साथ खास कर अल्लाह पाक के सवाब हमार बाड़ीवाला बाबा जी, अल्लाह पाक हमार रुबिल इस्लाम बाबा जी, दादा जान, दादी जान, नाना जान, नानी जान, मायर कुल, बापेर कुल, शशुर शाशुर कुल, आत्मीय स्वजन सकलेर रूपाके सवाबटा पहुँचे दिन। आल्लाह আল্লাহ হাজিরিল মাজলিস এখানে আমরা যতজন হাজির হয়েছি আল্লাহ পর্দার আড়ালে অবস্থিত আমার মা বোন হাজির আছেন, অনেক হাজির দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ প্রত্যেকের মা বাপ, নানা নানি, দাদু দাদি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সকলের রূপাকে সওয়াবটা পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ বা মুর্দাদের মধ্যে যদি কারো কবর আযাব হয় মেহেরবানি করে সওয়াবের বরকতে, সওয়াবের ওসিলায় মুর্দাদের কবরের আযাবগুলোকে মাফ করো। আল্লাহ আযাবকে মাফ করে দিয়ে কবরগুলো বেহেশতে গোলাপ করে বাগান বানিয়ে দিন, জান্নাতে দরওয়াজা খানা খুলে দিন, জান্নাতে মিঠা ঠান্ডা খুশবু হাওয়া মুর্দাদের কবর আল্লাহ আপনি নসিব করুন। কিয়ামতের দিন মাশার ময়দানে বিচারের দিন আল্লাহ আপনার আশীর্বাদে ছায়া নসিব করুন, তার হাতে আমল নামা নসিব করুন। আমার নবী দয়া নবী পাকের শাফাআত সুপারিশ সকলের জন্য কবুল করুন। আল্লাহ পাক আপনার রহমতের জান্নাত, দয়া জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ পাক আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, মদকার, নালায়েক, পাপী বান্দা, বান্দার বাচ্চা বান্দা, গোলামীর বাচ্চা গোলাম ছিল আপনাকে দয়াময় গুনার বুঝা মাথায় করে নি। আল্লাহ পয়লা সাবানে আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ পাক
আপনি আমাদের প্রত্যেকের জীবনে গোনার খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ। গোনার খাতা মাফ করে দিয়ে সকলকে নেক আমলে তৌফিক দান করুন। সকলকে নামাজি রোজাদার দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বান্দা বান্দি বানিয়ে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক ঘুমে ঘুরে খাবে স্বপ্নে স্বপ্নে আমার দয়া নবী পাকের নূরানি চেহারা মুখটা একবার সকলের যারা দিদার নসিব করে দিন আল্লাহ পাক। জীবনের শেষ মতের সময় আপনার মহাবানী মা কালমা পাক পড়তে পড়তে আমাদের সকলে যেন মত নসিব হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ ইবলিসের ধোঁকা থেকে ফেরেবাজি দাঁড়াতে বাঁচান। দাসলে কাছে ইবাদত করুন দুশ্মনে দুশ্মন আল্লাহ সকলকে রক্ষা করুন আল্লাহ পাক। আপনি আমাদের প্রত্যেকের জীবনে নেক মাকসাদ নেক আশাগুলোকে আল্লাহ আপনি পুরা করুন আল্লাহ পাক। আমার এমন ভাইরা বাবাজিরা আমার আছেন চাকরি করেন নৌকরি করেন চাষাবাদ করেন ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকের হালাল হালাল রুজ করে বরকত দান করুন। যারা দিন আদায় হয়ে আছেন ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দান করুন। যারা কন্যা দান আল্লাহ সুপাত্র ব্যবস্থা করে দিন আল্লাহ পাক। এখানে আমার এমন ভাইরা বাবাজি মা বোনেরা রয়েছেন যাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ প্রত্যেক ছাত্র ছাত্রীদের লেখাপড়া তারা কিনে করুন আল্লাহ পাক। পরীক্ষার ভালো রেজাল্ট করার তৌফিক দিন আল্লাহ পাক। পরীক্ষার ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ পাক। প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান করুন প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি উন্নতি দিন প্রত্যেকের সংসারে আপনার রহমত নাযিল করুন। আয় আমার আল্লাহ পাক দরবারে খাস করে আল্লাহ আমার রবিউল ইসলাম বাবাজির জন্য দোয়া চাল্লাহ আল্লাহ পাক বিবিজি আল্লাহ পাক বৌমাদের সুখে শান্তির সঙ্গে বসবাস করার তৌফিক দিন আল্লাহ পাক। আমার রবিউল ইসলাম বাবাজি আব্বা জান আম্মা জানি হায়াত কিসমতকে দারাজ করুন আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ পাক আপনার রহমত বর্ষণ করুন আল্লাহ পাক। আমার বাবাজি ভাই ভাই মিল মোহাব্বত মা ছেলে মা বেটা মিল মোহাব্বত ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে রাখুন আল্লাহ পাক। পাক দরবারে আরো দোয়া চাল্লাহ আল্লাহ পাক আমার রবিউল ইসলাম বাবাজির হালাল রুজকে বরকত দিন ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ পাক। ছেলে দিয়া চাল্লাহ বাচ্চারা ব্যবসা করে আল্লাহ পাক বাচ্চাদের আল্লাহ কিসমত বড় করুন আল্লাহ হালাল রুজকে আল্লাহ বরকত দান করুন আল্লাহ পাক। আমার বাবাজিদের বাড়িতে আপনার ওয়াসির রহমত নাযিল করুন আল্লাহ পাক। আমার একটা আম্মাজান হায়াতে আছেন আল্লাহ আল্লাহ পাক। আমার আম্মাজান শরীরটা বড়ই খারাপ আল্লাহ আল্লাহ পাক। আমার আম্মা জানে হায়াত কিসমতকে দারাজ করুন বিমাতে শিফা দিয়ে সেহতে কুলিনেত করুন আল্লাহ পাক। আমাদের ছেলেরা ভাইপো ভাতিজারা তারা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ প্রত্যেকে ইলমে তারা কিনে করুন ইলমে বরকত হচ্ছে শিক্ষিত হাক্কানি আলিম করুন দিন ইসলামী খিদমত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার গোলামতি করার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ পাক। ফিলিস্তিন মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। গাজার মুসলমানদের
আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ বসনিয়ার মুসলমানদের আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ পাক বেঈমান ইসরাইলদের আল্লাহ আপনি হিদায়াত করুন। ওরা যদি হিদায়াত না হয় আল্লাহ আপনার ধ্বংস করে দিন। আল্লাহ বাইতুল আকসাকে আল্লাহ আপনি স্বাধীন করে দিন। আল্লাহ বাইতুল আকসাকে মুসলমানদের আল্লাহ হাতে তুলে দিন। আল্লাহ পাক মুসলমানদের আল্লাহ আপনি হতে দিন। আল্লাহ পাক এ দোয়া আমার নবী দয়া নবী কদম মুবারকের ওসিলায় লালাই শরীফের বরকতে সকলের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحكمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। বাবাজি দাদা পীর ইসরাইলের দাদা পীর ইসরাইলের সাহেবের কথা মনে আছে তো? যে দাদা পীর ইসরাইলের সাহেব বাবা স্মরণ রাখবেন।